জাতীয় দলে ফিরতে হলে সাকিব কী করতে হবে তা জানালো জাতীয় দলের সাবেক সেরা ক্রিকেটার তামিম ইকবাল। বিস্তারিত প্রতিবেদনে। সাকিব আল হাসান 1 বছর হলো দেশের বাইরে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার ফলে যেন রুষে পড়ায় শঙ্কার দেশে ফিরেননি তিনি। এরপর তার নামে একাধিক মামলা করা হয়েছে, যার ফলে দেশে আর ফেরা হয়নি তার। দেশে না ফেরার ফলে জাতীয় দলে ক্যারিয়ারটা থমকে গেছে তার। যদিও সরকার পতনের পর 2টি সিরিজ খেলেছেন তিনি, তবে এরপর আর তাকে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি। এদিকে তামিম ইকবাল এখন বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে প্রশ্ন চলে আসছে, তামিম বোর্ডে এলে সাকিব দেশে ফিরে মাঠে নামতে পারবে কিনা। জাতীয় দলে সাকিবের ফিরে আসতে হলে কী করতে হবে তা জানিয়েছেন তামিম ইকবাল। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, সে একজন অ্যাটাকিং ক্রিকেটার, সে বাংলাদেশের ক্রিকেটার। এখন সে যদি ফিট থাকে, অনুশীলন করতে পারে এবং নির্বাচকরা যদি তাকে দলে রাখার যোগ্য মনে করেন, অবশ্যই সে যোগ্য, তাহলে সে জাতীয় দলের জন্য আবারও নির্বাচিত হবে। তাকে দেশে ফেরাটা আমার হাতে নেই, এখন আইনি বিষয় জড়িয়ে আছে। সাকিবের নামে এখন একাধিক মামলা ঝুলছে, হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে। সে সব নিয়ে তামিম বলেন, দেশের পরিস্থিতি তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, তার বিরুদ্ধে মামলা আছে। সে যদি সেগুলো মুখোমুখি হতে পারে এবং জাতীয় দলের অনুশীলন করতে পারে, নিঃসন্দেহে তার জন্য দরজা খোলা থাকবে। সে আমেরিকার ক্রিকেটার নয়, পর্তুগিজ ক্রিকেটার নয়, সে বাংলাদেশের ক্রিকেটার। তামিম আরও যোগ করেন, কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবের দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে, এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না, এটা সাকিবের দেশ, ক্যারিয়ারটাও তার। সুতরাং এসব সে করবে কি না সেটা তার সিদ্ধান্ত, এটা আমি বলে দিতে পারি না। তো আশা করি যারা যারা স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।